আসসালামু আলাইকুম। মানে ভাই, মেয়ে মানুষদের বিশ্বাস করবেন কেমনে? ভিডিওতে শুরুতেই বলে নেই সব মেয়ে মানুষ এক না। আমি এই সব মেয়ে মানুষদের কথা বলতেছি। এদেরকে কিভাবে বিশ্বাস করাবেন? দেখেন, এদেরকে কিভাবে বিশ্বাস করবেন? ভালোবাসেন, ভালোবাসতেছেন, বিয়ে করে নিয়ে আসতেছেন, স্ত্রী চাইতেছে মোবাইল, আপনি মোবাইল দিয়ে দিতেছেন, স্ত্রী চাইতেছে ইন্টারনেট, আপনি ইন্টারনেট বইরে দিতেছেন, আপনি সংসারের জন্য খাটাখাটনি করে উপরে বেড়াচ্ছেন, আপনি প্রচুর খাটতেছেন আপনি সংসারের আয় উন্নতি বাড়ানোর জন্য, অথচ স্ত্রী এই সুযোগটা নিয়ে ভাই রে ভাই একটা বেকার একটা ভবঘুরে একটা টাঙ্কিবাজ ছেলের সাথে যা সকল কিছু উজাড় করে দিতেছে, এক রুমে যায় থাকতেছে। যখন জানা যায় এই বিষয়টা, লজ্জা আর ভাই বাকি থাকে। আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন। এই শান্তার শেষ পরিণতি আপনারা দেখলে জাস্ট মানে আপনাদের অবাক হবেন এবং আপনারা বলবেন যে এটাই হওয়ার ছিল। যারা এসব করে তাদের মাথায় আপনারা ঢুকিয়ে দেন, তাদের পর্যন্ত আপনারা পৌঁছে দেন। আর আপনাদের আমাদের অনেক কিছু করার আছে, ছেলেদের অনেক কিছু করার আছে। দেখেন, এই যে শান্তা নামের এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর একটা মেয়ে বিয়ে হয়েছে বড়লোক বাড়িতে। ভাই, বিয়ে হয়েছে কুমিল্লায়, বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু সেই বংশে নাকি কোনো ধরনের ছেলে সন্তান নাই। সো তাদের একটি ছেলে সন্তান হয়েছে। আল্লাহ তাআলা কতটুকু তাদের রহমত করেছে জাস্ট ভাবেন। স্বামী একটি কোম্পানির ম্যানেজার, ভালো টাকা পয়সা ইনকাম করে। স্ত্রী মোবাইল চাইছে, মোবাইল কিনে দিছে। স্ত্রী ইন্টারনেট চাইছে, ইন্টারনেট দিয়ে দিছে। স্ত্রী সেই ইন্টারনেট ব্যবহার করে টুকটাক অ্যাপের মধ্যে ভিডিও শুরু করছে। টুকটাক অ্যাপের মধ্যে তখন আশেপাশের ডাঙ্কিবাজ ছেলে তাকে দেখেছে, তারা মেসেজ দিছে। তেমনি একজন টাঙ্গাইলের কালীহাতির কি নাম যেন, সোহাগ নামের একটা ছেলে তারে মেসেজ দিছে। মেসেজের মাধ্যমে তারপরে ফোন নাম্বার নেওয়া, তারপরে ফোনে কথা বলা। ওই তো সোহাগের তো কাম নাই ভাই, ওই টাঙ্গাইলের ওই ছেলের তো কাম নাই। আপনার স্বামী তো খাইতে পড়তেছে, ওই ওই ছেলের কাম নাই। টাঙ্কিবাজ ছেলে কোনো কাজ কাম করে না, সময় দিতেছে, দিনে সারাদিন সময় দিতেছে। সময় দেওয়ার পরে প্রেম করতেছে। এক পর্যায়ে মেয়েরে ফুসলায় ফাসলায় স্বামী থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় নিয়ে গিয়া তাদের ইচ্ছা মতো দুইজনের খায়াস মিটাইছে। মানে এদের কি একটু কলিজা কাঁপলো না? আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। মেয়েটাই বা কি, তার একটি সন্তান আছে, ছেলে সন্তান আছে, তার স্বামীকে টকায়া সে এরকম বাউডান্ডা একটা ছেলের সাথে সে কি করলো, প্রেম করে থাকা শুরু করলো বিভিন্ন জায়গায়, স্বামী স্ত্রীর পরিচয় বিভিন্ন সময় কাটানো শুরু করলো। দর্শক শ্রোতা, কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই মেয়েটা তার স্বামীকে ডিভোর্স দিছে। যেহেতু ওই বংশের তার স্বামীর বংশের কোনো ছেলে সন্তান নাই, ছেলে সন্তান সে বুঝ দিয়ে আইছে, বুঝ দিয়ে সে ছুটে চলে এসেছে টাঙ্গাইলের কালীহাতিতে সোহাগের বাড়িতে। সোহাগ এদিকে পলাতক। সে চেয়ারম্যান মেম্বারের কাছে যায় কোনো ধরনের সে সুরাহা পায় নাই। 4 দিন যাবৎ অন্বেষণ করতেছিল বিয়ের দাবিতে, যে আমার সাথে সব কিছু হয়ে গেছে, আমি স্বামী সন্তান ছেড়ে আসছি, আমার কাছ থেকে 2 লক্ষ টাকা 3 ভরি স্বর্ণ নিছে। হাই রে মূর্খ রে, কি অবস্থা! একে তো নিজেকে উজাড় করে দিছে, তার সাথে মজা মাস্তি হয়েছে, টাকা দিছে, স্বর্ণ দিছে। এতটা বোকা কেমনে হয়? কিসের জন্য এগুলা? স্বামী ভালোবাসতো না, এ খুব বেশি ভালোবাসে, সারাদিন সময় দেয়। ও তো ভবঘুরে, ও তো দেবেই। তারপরে 4 দিন যাবৎ অন্বেষণ করা অবস্থায় লাস্ট ম্যাচ সে আর টিকে থাকতে পারলো না। সে অভিমান করে সেই সোহাগের ঘরে, টাঙ্গাইলে তো চলেই এসেছে, সেই সোহাগের টিনের ঘরে নিজের জীবন নিজে, কি শান্তির কাজ করলা! এ জীবনে কি শান্তি পেয়ে গেলা? ও জীবনে কি শান্তি পাবা? এই জন্য বললাম ভিডিওটা শেয়ার করে দেন। যেসব মেয়েরা সংসার করা অবস্থায় আছে তাদের মাথা থেকে যেন এ ভূত নেমে যায় শান্তার পরিণতি দেখে। আমাকে দেখান ভাই এমন যে আপনি স্বামী থাকা অবস্থায় আরেকজনের সাথে প্রেম করেছেন, স্বামীরে ছাইরা দ্বিতীয় ঘরে আসছেন, আপনি শান্তি পাইছেন, শান্তিতে আছে, এমন সংসার খুব কম আছে। যে যারা ঠকায় সে আরো তার চেয়ে বড়, সে নিজে ঠকে যায়। এখানে দেখেন কিছু বিষয় আছে। পুরো ভিডিওতে আমি শান্তাকে অনেক কিছু বললাম, আমি ছেলেদেরকে কিছু বলবো না? অবশ্যই বলবো। দেখেন, যুগ জামানা এমনটা হয়ে গেছে, বুঝতে তো পারতেছেন। এই যে একটা ডিভাইস, এই ডিভাইসটা কিন্তু আপনি দিয়ে দিলেন আপনার স্ত্রীকে, আপনি সময় দিতে পারতেছেন না। একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে, একটু দেখভালে রাখতে হবে। এই সুযোগটা তৈরি করে দেওয়া যাবে না। আর যারা আপুরা আছেন, এই দেখভালটা আপনারা সন্দেহ বলে মেনে নেবেন না। আপনার ভালোর জন্যই, আপনি যাতে ভুল পথে না যান, এই জন্য আপনার স্বামী আপনাকে দেখভাল করে রাখে, এইটা মনের ভিতরে নিয়ে নেন।
আমরা এমন শান্তাকে এরকমভাবে চলে যাওয়া একজন, আমরা এটা ভালোভাবে নিচ্ছি না। তার এই সোহাগ তো পলাতক, তার মা বাবাকে আটক করে নিয়ে গেছে, সোহাগকে খোঁজা হচ্ছে। কি পরিণতি হইল? কোন সুখের আশায় আসছিলেন? সোহাগ আপনারে ঘর বাঁধবে, আপনারে নিয়ে বাঁধলো না। এটা কখনো ভালো হয় না, ভালো হয় না। ইন্টারনেটে আমাদের ভিডিও দেখেন না, এইসব বিষয় নিয়ে ভিডিও দেখেন না, যারা ইসলামিক বক্তা আছে তাদের ভিডিও দেখেন না।